17 বছর সরকারি দল এবং বিরোধী দল কোনো দলের লোকেরাই ভোট দিতে পারে না। ইভিএমের মাধ্যমে 400 ভোটের 4000 ভোট বানায় দিচ্ছে। এই কারণে সরকারি বিরোধী দলের সাধারণ জনগণ কেউই ভোট দিতে পারে না, সুষ্ঠু ভোট দিতে পারে না। আমরা গণতন্ত্র রক্ষার জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য এবং মানুষজন তার পছন্দের মানুষকে ভোট দিতে পারে এই জন্য আমরা আন্দোলন করেছি, আমরা জেল কেটেছি। আমরা আমাদের ছাত্র সমাজের অনেক আত্মহত্যা দিয়েছে এবং আমরাও গুম হয়েছি। 5ই আগস্টের সময় জেল কেটেছি। এখন আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই ধরনের একটা সিস্টেম চালু করতে চাই, যাতে অন্তত রাজনৈতিক দলের রাজপথে থাকবে আর ভোট এটা একটা স্বচ্ছতা থাকবে। সারা বিশ্বের মতো যে ভোট একটা আলাদা একটা সরকার, এখানে কোনো তাদের সাথে কারো সুসম্পর্ক নাই, তারা শুধু জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করবে। 2018 সালে নবুল্লাহ নবী ঢাকা 5 আসনে 2 ঘন্টার ব্যবধানে 69,000 ভোট পেয়ে ধানের শীষ মার্কা পরাজিত হয়েও চমক সৃষ্টি করেছে। যদি সুষ্ঠু নির্বাচনে তো সে আজকে সাবেক সংসদ হিসাবে তার নাম আমরা মিটিং মিছিলে করতে পারতাম। চুরির কারণে সিটি কর্পোরেশন নির্বাচনে ইঞ্জিনিয়ার ইশাকের ভোট চুরি করার পরে ভোট প্রমাণিত যে সিটি কর্পোরেশন নির্বাচনটা সুষ্ঠু হয় নাই। তাই আমি মনে করি আগের যে বিএনপির যে মেয়র ছিল তাকে অবিলম্বে তার দায়িত্ব বুঝাই দেওয়া হোক এবং সাথে সাথে যারা জনতার কাউন্সিলর ছিল তাদেরকেও দায়িত্ব দেওয়া হোক, জনগণের জন্য কাজ করার সুযোগ দেওয়া হোক। জনগণের কাজ তারপরে একটা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন, সংসদের পরিবর্তন পরিমার্জন হবে। ভোট ছাড়া, সংবিধান ছাড়া, সংসদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া ফিরে বাংলাদেশ।